আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মজাদার একটি বিকেলের নাস্তা বা বাচ্চাদের মজাদার একটি টিফিন রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার মাসালা ব্রেড টোস্ট। খেতে ভীষণ মজাদার, বানানো খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেই। মাসালা ব্রেড টোস্ট বানানোর জন্য প্রথমে নিয়েছি ব্রেড। এখানে আমি বাজারে কেনা ব্রেডটা ব্যবহার করেছি। এখন এই ব্রেডগুলোকে আমি ট্রায়াঙ্গেল স্লাইস করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার এক সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব চিকন করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিহি কাঁচামরিচ কুচি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের একটু বেশি পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। এই মশলাটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে চাট মশলা কিংবা নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ দিয়ে দিলাম বেসন, আর হাফ কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই ব্রেড টোস্টগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে সবগুলো উপকরণকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একদম আঠালো টাইপের আর ঘন ব্যাটার হবে। তাই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। আমার এখানে 1/3 কাপ পানি কিন্তু লেগেছে আর বাকি পানিটা রয়ে গিয়েছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর এই ব্যাটারটা ঠিক এইরকম হবে। আশা করছি ভিডিও স্ক্রিনেই দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন ব্যাটার হয়েছে। ঠিক এইরকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এবার ট্রায়াঙ্গেল করে কেটে নেওয়া রুটিগুলোতে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে এক পাশটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। প্রথম পাশটা লাগানো হয়ে গেলে এবার উল্টে তারপর অন্য পাশটা ঠিক এরকমভাবে লাগিয়ে নিতে হবে। আশা করছি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। দুই পাশে খুব ভালোভাবে এই বেসন আর পেঁয়াজের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। আর লাগানো হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে ওই পর্যায়ে আমি এই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে লো আঁচে রেখে তারপরে ব্রেড টোস্টগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এক পাশটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে নিতে হবে। চুলার আঁচটাকে হাই হিটে রেখে এই ব্রেড টোস্টগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু বাইরেটা খুব দ্রুত পুড়ে যাবে আর ভিতরে পেঁয়াজ বা ব্যাটারটা কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি হবে না, খেতেও ভালো লাগবে না। তাই অল্প আঁচে এই ব্রেড টোস্টগুলো ভেজে নিতে হবে। দেখবেন উপরটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি ব্রেড টোস্টগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এই মশলা ব্রেড টোস্টগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার। বাচ্চাদের টিফিনে এটা পরিবেশন করতে পারবেন। দেখবেন টিফিন বাটি পুরো খালি চলে আসবে আর প্রতিদিনই বাচ্চারা রিকোয়েস্ট করবে এই মজাদার টোস্টগুলো বানিয়ে দেওয়ার জন্য। বিকেলবেলা চায়ের সাথে এই মজাদার মশলা ব্রেড টোস্টগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এরকম মজার আর সহজ রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।